জয় জগন্নাথ বন্ধুরা, এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরের সামনে। আর এখানে দেখাবো তোমাদের রথ প্রস্তুতি কতটা পর্যায়ে এগিয়ে এসে। এই যে ছাউনিটা দেখছো, এটা কিন্তু সম্পূর্ণ আছে নারকেল গাছের পাতা দিয়ে। আর এর নিচেই কিন্তু কাকুরা, মানে এখানকার যারা রথ শিল্পী, তারা কিন্তু রথের যে কাজকর্ম সেগুলো অনবরত চালিয়ে যাচ্ছে। রথ আর খুব একটা বেশি দিন বাকি নেই, তো তার জন্যে কিন্তু কাজ চলছে বেশ জোর কদমেই। আর এদিকে কিন্তু যে গাছগুলো কেটে কেটে নির্দিষ্ট মাপ করে রাখা হচ্ছে। আর এই সামনেটা দেখছো কি পরিমাণে ভিড়। আর সামনে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, আর তার সামনে হচ্ছে কিন্তু এই যে জগন্নাথ দেবের রথ, যেটা কিন্তু কাজ অনেকাংশে এগিয়ে গেছে। এদিকে আরও একটা রথ আছে, বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। কোনোদিন আমি আশা করিনি যে এরকমভাবে জগন্নাথের দেবের রথ আমি দেখতে পাবো বা তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো যাই হোক, খুবই সুন্দর দেখতে এবং কাজ বেশ জোর কদমেই চলছে। এখন বাকি আছে এই যে রঙের কাজ, যেগুলো আর কি চালচিত্র, সেগুলোর কাজই চলছে। বেশ সুন্দরভাবে দাদারা কিন্তু কাজ করছে এবং অনবরত কাজ চলেই যাচ্ছে। সকাল থেকে দেখছি যে বিশ্রামের কোনো ব্যাপারই নেই। আর এইদিকে কিন্তু বেশ অনেক পুরাতন দেবদেবীর মূর্তি যেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের রথের উপরে যে রং, মানে রথের যে অংশগুলো সেগুলো তৈরি হচ্ছে। এদিকে কিন্তু আরও একটা, এটা মনে হয় কালীমাতা। আর এই হচ্ছে কিন্তু সেই জগন্নাথ দেবের রথ, যার চাকা, যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। চাকার কাজ সম্পূর্ণ কমপ্লিট, কিছু কিছু অংশে কাজ বাকি আছে। যাই হোক, এইভাবে আস্তে আস্তে চলতে দু একদিনের ভিতরে আশা করি রথের যে কাজ সেটা প্রস্তুত হয়ে যাবে। তো এই হচ্ছে কিন্তু যে পুরীর যে রথ, সেই রথের একটা রথ কিন্তু আছে জগন্নাথ দেব, একটা রথ আছে বলভদ্রর এবং একটা রথ আছে কিন্তু সুভদ্রার। তো যাই হোক, এইভাবেই কিন্তু রথ প্রস্তুতি চলছে। এবং এখানে দেখছি এটা কিন্তু রথের সামনে ব্যবহার করা হবে, যেটা আর কি ব্রেকের মতন কাজ করবে। ঠিক আছে, এটাকে নামিয়ে দিলেই নিচে চলে আসবে এবং সাথে সাথে কিন্তু ব্রেক আটকে যাবে। এটাও কিন্তু বিশাল বড় আকারে তৈরি করা হয়েছে। আর এই দেখো, দূর থেকে যদি দেখাই তোমাদের রথের চূড়াটা, দারুণ লাগে, দারুণ সত্যি। সামনে থেকে দেখতে কিন্তু গায়ে কাটা, মানে গায়ের যে লোম সেগুলো কাটার মতন শিউরে উঠছে, বেশ দারুণ দেখতে লাগছে। আর এইভাবেই কিন্তু দেখতে দেখতে তৈরি হতে চলেছে পুরীর সেই বিখ্যাত জগন্নাথ দেবের রথ, যেটাতে করে জগন্নাথ দেব তার যাবে মাসির বাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে। আর এই রথগুলোর কিন্তু সম্পূর্ণ চাকাগুলো কিন্তু 16টা চাকা দিয়ে এই একটা রথ তৈরি হয়। তো এই ছিল কিন্তু পুরীর জগন্নাথ দেবের রথ। টাটা, কেমন লাগলো অবশ্যই জানিও।